ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। কোন কোন কয়েনগুলো আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে, নতুন কয়েন না পুরনো কয়েন? তো আজকের ভিডিওতে আমরা অল্ট কয়েন, মিম কয়েনগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি বিটকয়েনের পরিস্থিতি নিয়েও আলোচনা করব। বর্তমান সময়ে যদি অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে দেখা যায়, মার্কেটে কোনো রিটার্ন নেই। রিটার্ন দিচ্ছে কি? আপনার কয়েনটা কি পাম্প হচ্ছে মার্কেটে? শুধুমাত্র বিটকয়েন, যেটা সাধারণত আনবিলিভেবল পাম্প করছে। যদি দেখা যায় $94,700 আশেপাশে বিটকয়েন বর্তমান সময়ে বিলং করছে। মার্কেটে যেন বিটকয়েন থামছে না, কন্টিনিউ পাম্প পাম্প পাম্প, ইয়েস অর নো? কিন্তু কোনো কারণবশত, আমি নেগেটিভটা বলে রাখি, বিটকয়েন যদি এখান থেকে ডাউনফল হয়, এই যে এতটা উঠে গেছে, তাহলে অল্ট কয়েন, মিম কয়েন যদি বিটকয়েনের সাথে ডাউনফল হয়, তাহলে মার্কেটে কোথায় আসতে পারে? দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদের ভয় দেখাবো না, যেটা সাধারণত বাস্তব জিনিসটা আমি আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, বাস্তব কথাটা সাধারণত মার্কেটের সাথে কোরিলেট করলে আপনারা বুঝতে পারেন। যেগুলো মার্কেট সম্পর্কে আমি আপনাদের বলি, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, তারা আশা করি বুঝতে পারেন। কিন্তু প্রচুর মানুষ আছে যারা সাধারণত আমার চ্যানেলে আছে, তারা হচ্ছে অল্ট কয়েন, মিম কয়েন প্রেমী। প্রচুর মানুষ রয়েছে যারা পোটেনশিয়াল কয়েনকেও ভালোবাসে। তো এক একজনের মানসিকতা এক এক রকম, এই জন্যই অল্ট কয়েন, মিম কয়েন এবং বিটকয়েন প্রচুর মানুষ আলাদা আলাদাভাবে সাধারণত ইনভেস্টমেন্ট করে বা তারা পোর্টফোলিওকে সাজায়। কিন্তু আমি বলতে পারি, বর্তমান সময়ে মার্কেটে শুধুমাত্র বিটকয়েন রিটার্ন দিয়েছে। যারা শুধুমাত্র এই যে অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে বসে আছেন, তাদের হয়তো পোর্টফোলিও নেগেটিভ রয়েছে। তারা হয়তো ভাবছে যে এই অল্ট কয়েন, মিম কয়েন কবে পাম্প হবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে দাদা, এই অল্ট কয়েন, মিম কয়েন একটা না একটা দিন পাম্প হবে। আমিও বলছি হবে তো। আপনাকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ একটা ভালো রিটার্ন দেবে, বাকি সময় মার্কেট সাইড বেস অথবা আপনার ফান্ডকে হোল্ড করে দেবে। তাহলে অ্যাকচুয়ালি অল্ট কয়েন, মিম কয়েনগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো করে, আপনার ফান্ড এরা দিতে আসে না, মানে আপনাকে রিটার্ন দিতে আসে না, এরা কিন্তু নিতে আসে। আচ্ছা, আপনাদের একটা কথা বলবো, আপনার সেন্ট্রালাইজ কয়েন আর ডিসেন্ট্রালাইজ কয়েনের মধ্যে পার্থক্য জানেন? অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ কয়েন কি আর ডিসেন্ট্রালাইজ কয়েন কি? আমাদের মধ্যে প্রচুর মানুষই রয়েছে যারা সাধারণত ক্রিপ্টো মার্কেটে রয়েছে, কিন্তু সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ কয়েনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি না। তো যাই হোক, আমি যতটুকু বুঝি আজকে আমি আপনাদের একটুখানি বলার চেষ্টা করব। ক্রিপ্টো মার্কেটে প্রচুর সেন্ট্রালাইজ কয়েন আছে। কীরকম? মালিকানাধীন কয়েন। মানে দেখা যাচ্ছে আমি একটা কয়েন বা এয়ার ড্রপ আমি লঞ্চ করছি, একটা টোকেন আসলো মার্কেটে, টোকেনটাকে পরবর্তীতে কয়েনে কনভার্ট করা হলো, বা টোকেনটাই সাধারণত মার্কেটে অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেল। যখনই লিস্টেড হলো, প্রচুর মানুষ সাধারণত মার্কেটিং করা হয় ওই কয়েনগুলোকে নিয়ে। তো দেখা যাচ্ছে প্রচুর মানুষ সাধারণত বাইং করছে। মালিকেরও কিন্তু একেবারে লোয়ার লেভেলে ইনভেস্টমেন্ট থাকে। কয়েন পাম্প হচ্ছে। মালিক জানে এই কয়েনটাতে প্রচুর এখন ক্যাপিটাল জমে গেছে, ভালো করে বুঝবেন। সেল করে বেরিয়ে এসো। যখন সেল করলে হুড়ুড় করে মার্কেটে সাধারণত ডাউনফল, রাইট? আবার আমি কিছু এক্সাম্পলও দিই। কিছুদিন আগে টিআরবি বলে একটা কয়েন এক্সাম্পল আমি দিচ্ছি। কিছুদিন আগে এই কয়েনটা প্রায় অ্যাপ্রক্সিমেট কত ডলার আশেপাশে ভ্যালু ছিল? $150 আশেপাশে ভ্যালু ছিল, আমার মনে হচ্ছে 1 থেকে 1.5 মাস আগে। তো মার্কেটে যারা শর্ট সেল নিয়ে বসেছিল, কয়েনটা একদিনে $600 পাম্প, মানে $150 থেকে $600 পাম্প। মানে যারা শর্ট সেলে বসেছিল তাদের লিকুইডিটি টোটাল খেয়ে নিয়েছে মার্কেট, রাইট? তাহলে এই কয়েনগুলো এত পরিমাণে মানে মার্কেটে ম্যানুপুলেশন হয়। আপনি যদি ট্রেড করতে যান অল্ট কয়েন, মিম কয়েনে, আমি বলছি প্রচুর মানুষ রয়েছে যারা সাধারণত অল্ট কয়েন, মিম কয়েনে ট্রেড করে উপার্জন করছে। পার্সেন্টেজ খুব কম। ভালো ট্রেডারও সাধারণত এখানে স্টপ লস, লিকুইডিটি হয়ে যাচ্ছে। তো আমি বলতে পারি, অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে যদি আপনি আপনার পোর্টফোলিওতে ঠিকঠাক সাজাতে না পারেন, পোটেনশিয়াল কয়েন, যারা গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন, আমি চেষ্টা করি আপনাদের টপ 10 কয়েনগুলোর ভিডিও দেওয়ার। বিশেষ করে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, আমি যে সমস্ত কয়েনগুলোকে নিয়ে আলোচনা করি, এক হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এডিএ, তারপরে ধরে রাখুন বিএনবি, প্রচুর কয়েন রয়েছে যেগুলো পোটেনশিয়াল কয়েন, টন কয়েন। তো এই সমস্ত কয়েনগুলোর আমি প্রাইস প্রেডিকশন করি। কিন্তু কিছু মানুষের রিকোয়েস্ট থাকে তাদের একটু আলাদা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে দিন। তো মাঝে সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করি। কিন্তু এটুকু বলতে পারি যে অল্ট কয়েন, মিম কয়েনগুলো যারা সাধারণত খুব ভালোবাসেন, এই অল্ট কয়েন, মিম কয়েনগুলো থেকে আমার মনে হয় একটুখানি ডিটাচ থাকা ভালো। এবার আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে দাদা, এই বুল মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনগুলো একটা ভালো রিটার্ন দেবে, আপনি বলছেন দাদা ডিটাচ থাকে। তো আমি আপনাদের একটা কথা বলতে পারি যে বর্তমান সময়ে অল্ট কয়েন, মিম কয়েনগুলো যে পরিস্থিতিতে রয়েছে, আগামী দিনে প্রচুর রিটার্ন দেবে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, যারা অল্ট কয়েন, মিম কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন তারা হোল্ড করতে পারেন। কিন্তু যারা অল্ট কয়েন, মিম কয়েনে ইনভেস্টমেন্ট এখনও পর্যন্ত স্টিল নাও করেননি, তো আমার মনে হয় নতুন করে অল্ট কয়েন, মিম কয়েনের পিছনে ছোটা আমার মনে হয় না ঠিক, রাইট? দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলে ফেললাম, তার মানে এই নয় যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আমি কোনো রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার। জাস্ট মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের বলছি। ক্রিপ্টো মার্কেট তো হাইলি ভোলাটাইল মার্কেট। তো এই মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, টোটালটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আমার যতটুকু মনে হয়, আমার এই মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। বর্তমান সময়ে আপনারা আজকের বক্সে একটু কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের অল্ট কয়েন, মিম কয়েনের প্রতি কোনো অভিমান আছে কিনা, প্রচণ্ড রাগ হচ্ছে কিনা। আচ্ছা, কখন এরকম মনে হচ্ছে যে ভাই অল্ট কয়েন, মিম কয়েন থেকে আমার রিকভারি হলে আমি বেরিয়ে চলে আসবো, রাগ হচ্ছে কিনা? কিন্তু যখন মার্কেট রিকভারি দেবে, আমি একটা কথা বলি, আপনি কি বেরোতে পারবেন? নিজেকে জিজ্ঞাসা করুন তো, পারবেন না বেরোতে। কারণ আপনার এক্সপেকটেশন কি থাকবে? এতদিন যখন ওয়েট করেই গেছি,
2x 3x রিটার্নটা নিয়েই বেরোই। এখন কিন্তু সামনে অল সিজন মিম সিজন, আমিও বলছি অল সিজন মিম সিজন, কিন্তু ভাই অল সিজন মিম সিজন জাস্ট 2-3-4 সপ্তাহের জন্য অল অ্যান্ড মিম সিজন থাকে। তাহলে 2-3-4 সপ্তাহ রিটার্ন পাওয়াটা, ধরে রাখুন আপনি আপনার টাকাটা 4 সপ্তাহের মধ্যে আপনি 4x 5x রিটার্ন পেয়ে গেলেন, তা আপনি যে 4 সপ্তাহে আপনি ধনী হচ্ছেন, তো আমার মনে হয় এরকম ধনী হওয়ার থেকে আগামী দিনে ইউএসএ ক্যাসিনোতে গিয়ে ইনভেস্টমেন্ট করে বিভিন্ন টাকা পয়সা জেতা, সেটা ভালো না গ্যাম্বলিং করাটা? তো প্লিজ আজকে আপনাদের ডিমোটিভেট করলাম না, নেগেটিভ কথা বললাম না, কারণ আমার এই অল্ট কয়েন মিম কয়েন সম্পর্কে যদি আমি দেখি না, আমার প্রচণ্ড অভিমান হয়। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি, আপনারা কি বুঝতে পারছেন অল্ট কয়েন মিম কয়েন সম্পর্কে? প্লিজ আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। বর্তমান সময়ে মার্কেটের পরিস্থিতি দেখলে মানে অল্ট কয়েন মিম কয়েনগুলোর খুবই অভিমান হচ্ছে। আপনাদের কি রাগ হচ্ছে? কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। বিটকয়েন সাধারণত আনবিলিভেবল পাম্প হচ্ছে। ভাই বিটকয়েনের ক্ষেত্রে তেমনভাবে কোনো রকম এখনও ডাউনফল আসেনি, কিন্তু আগামী দিনে একটা ডাউনফল আসবে, এটা প্রাইস প্রেডিকশনে বলে, আমি টেকনিক্যাল যতটুকু বুঝি। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো রিটার্ন দেবে, কিন্তু আপনাকে ধৈর্যের সাথে ওয়েট করতে হবে। আর বর্তমান সময়ে প্রচুর অল্ট কয়েন মিম কয়েন রয়েছে যেগুলো সাধারণত সেই মাটির তলায় গ্রাউন্ড লেভেলেই পড়ে আছে। তাহলে যদি পাম্প হয়, হঠাৎ পাম্প একদিনে, রাইট, প্রচুর মানুষ কি করছে, আরে পাম্প হয়ে গেলে চলে গেলে যেই ভিড় বাড়িয়ে দিচ্ছে, হিউজ ডাউনফল। তাহলে প্লিজ ভাই এই মার্কেটটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন কী ধরনের মার্কেট, বিশেষ করে অল্ট কয়েন মিম কয়েন সম্পর্কে। তো প্লিজ আজকের ভিডিওটা কেউ মাইন্ড করবে না, কারণ আমার অল্ট কয়েন মিম কয়েন সম্পর্কে যে ধারণা রয়েছে এতদিনের, বর্তমান সময়ে যে ধারণা রয়েছে, তো প্লিজ একটুখানি আপনারা ভেবে চিন্তে সাধারণত অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করবেন। হয়তো আজকের ভিডিওটা দেখার পরে অনেকে সাধারণত এরকম আতঙ্ক ফিল করছেন যে অল্ট কয়েন মিম থেকে বেরিয়ে আসবো, কিন্তু আমি বলতে পারি অল্ট কয়েন মিম কয়েন বর্তমানে সিজন চলছে, কিন্তু সব অল্ট কয়েন মিম কয়েন পাম্প হবে, কিন্তু অনেক লেট, বা কখনো হঠাৎ আমরা পাম্প দেখতে পাচ্ছি, যেমন XRP ডজ হঠাৎ রিটার্ন দিয়েছে। কিন্তু এটুকু বলতে পারি, নতুন করে অল্ট কয়েন মিম কয়েনে না যাওয়ার থেকে যাদের আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক আছে আমরা হোল্ড করলাম, রাইট, তো ওভারঅল একটা জায়গায় গিয়ে আমরা প্রফিট বুক করবো। কিন্তু প্রচুর অল্ট কয়েন মিম কয়েন যেগুলো রয়েছে, নতুন কয়েন বা পুরনো কয়েন দেখা যাচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে, নতুনভাবে অল্ট কয়েন মিম কয়েনে না গিয়ে দেখা যাচ্ছে মার্কেটে সঠিক সময় পোটেন্সিয়াল কয়েনগুলোতে বাইং করা, রাইট। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু কথা বললাম, আজকের ভিডিওটি এখানে শেষ করবো। যারা একেবারে ফার্স্ট টাইম গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো জার্নিতে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টুইটারে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর কি বলবো, যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। যদি মনে হয় গ্রো ক্রিপ্টো থেকে কিছু শেখার আছে, জানার আছে, তো গ্রো ক্রিপ্টোকে ফলো রাখুন। তো নমস্কার, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।